হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করতেছি, লবণ কোম্পানি, বিট লবণ কোম্পানি, কিন্তু ভাই একটা জিনিস কিন্তু অনেকেই বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু একটা গোলমরিচ কোম্পানিও আছে, ঠিক আছে? আপনারা যদি এসিআই রে লবণ কোম্পানি বানান, সুজুকিরে যদি বিট লবণ কোম্পানি বানান, তাহলে ভাই হোন্ডারে কি গোলমরিচ কোম্পানি বানাইতে হয়? যেরকম ভাই, যদি আমরা সবার আগে যদি স্পেয়ার পার্টসের কথা বলি, আপনি দেখবেন যে ইয়ামাহার স্পেয়ার পার্টস একটু কম, সুজুকির স্পেয়ার পার্টস জিএসএক্সআর যদি কম্পেয়ার করি, আর ওয়ান ফাইভ দিয়ে বোঝাই, আর ওয়ান ফাইভের বডি কিট পার্টসের দাম তুলনামূলক কম, জিএসএক্সআর একটু বেশি। আর হোন্ডারটার তো ভাই আকাশ ছোঁয়া দাম। একটা হোন্ডার মনে করেন সিবিআর বাইক পালা আর একটা হাতি পালা সমান কথা, ঠিক আছে? এই যে হোন্ডার যে 2.0 লঞ্চটা যে করলো ভাই, বাইকটা তো আমি রিভিউ করছি, আপনারা দেখছেন। তো ফার্স্ট ইমপ্রেশন রিভিউ যেটা, বা বাইকটা রাইড করে আপনাদের যতটুকু বুঝাইছি, কিন্তু যদি দাম বিবেচনা করি, ঠিক আছে, আমাদের বাংলাদেশে দেখেন এখন বর্তমানে ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, এই বাইকগুলোর দাম কি বলবো, তুলনামূলক অনেক বেশি। অন্যান্য ব্র্যান্ডের কথা আমি নাই বলি। তো এই তিনটা ব্র্যান্ড নিয়েই যেহেতু আমাদের ইয়াং জেনারেশন একটা ক্রেজ, আমরা মাতামাতি করি বেশি, ঠিক আছে? আর আমরা বাঙালি হচ্ছে কি ভাই, যত দামি হোক, যদি 10 লক্ষ টাকা দামিও বাইক নামে কিনবে, পাবলিক কিনে নেয় ভাই। পাবলিক তো 7 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা দিয়েও বাইক কিনছে, নামগুলা নাই বললাম, বাইকগুলার কিনছে না? তো ওরকমই আপনি যদি চিন্তা করেন যে এই যে হোন্ডার যে রিসেন্টলি 2.0 লঞ্চ হলো 185 সিসির যে বাইকটা, তো 2,90,000 টাকা। তো ওইটার মধ্যে ঠিক আছে এফআই টেকনোলজি আছে, আমরাও তো ভাই সুজুকির বাইক এফআই টেকনোলজি চালাইছি, ইয়ামাহার বাইক এফআই টেকনোলজি চালাইছি, ঠিক আছে? তো ওইটা এফআই টেকনোলজি আনছে, আলহামদুলিল্লাহ খুব ভালো করছে। ইউএসডি সাসপেনশন দিছে, এটাও খুব ভালো করছে। তো সিঙ্গেল চ্যানেল এবিএস দিছে, এরকম না যে ডুয়েল চ্যানেল এবিএস দিছে। তো 2,90,000 টাকা করছে দাম ওনারা। তো বাইকটার মধ্যে ইঞ্জিনে কি এয়ার কুল ইঞ্জিন, এরকম না যে অয়েল কুল ইঞ্জিন দিছে। অয়েল কুল ইঞ্জিন দিলে ভাই মন দিয়ে বুঝাইতে পারতাম যে না, অ্যাটলিস্ট অয়েল কুল ইঞ্জিন দিছে। আমার বাইকটা সম্পূর্ণ ঠান্ডা হচ্ছে বাতাসের সাহায্যে, না লিকুইড কুল তো ভাই অনেক কি বলবো, অনেক দূরের কথা। অ্যাটলিস্ট অয়েল কুল ইঞ্জিন দিতে পারতো, এয়ার কুল ইঞ্জিন দিছে। তো ইঞ্জিনের মধ্যে এরকম না যে পাওয়ার রেডিউস, যেটা হ্যাঁ 0 থেকে 100 সুপার, আমি বলি না যে খারাপ। ব্রেকিং কন্ট্রোলিং ভালো, আমি বলি না যে ব্রেকিং কন্ট্রোলিং খারাপ ভাই, এটাই স্বাভাবিক। সুজুকি, ইয়ামাহা, হোন্ডা, এদের ব্রেকিং কন্ট্রোলিং ভালো হবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। তারপর এক একজনের এক একটা অভিজ্ঞতা বা ওপিনিয়ন থাকতেই পারে পার্সোনাল, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এদের ব্রেকিং কন্ট্রোলিং ভালো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই দামের যদি ক্ষেত্রে আমি বলি, তো সেক্ষেত্রে তো ওনারা পুরো গোলমরিচ কোম্পানির মতো কাজ করে ফেলছে। লবণের একটু দাম কম, তারপর বিট লবণের একটু দাম বেশি, আর গোলমরিচের তো ভাই ওদের তুলনায় অনেক বেশি দাম। তো সেই বিচার বিশ্লেষণ করলে তো একটা এয়ার কুল ইঞ্জিন, ওটার কি চেঞ্জ হয়েছে ইঞ্জিনের মধ্যে? সেই আপনার মনে করেন যে জাস্ট এফআই টেকনোলজি ঢুকাই দিছে, ইউএসডি সাসপেনশন দিছে, আর আপনার বাইকটা এফআই করছে। কিন্তু হ্যাঁ, বাইক খারাপ আমি সেটা বলতেছি না, আমি বলি না যে ইয়ামাহার বাইক খারাপ বা সুজুকির বাইক খারাপ বা হোন্ডার বাইক খারাপ, কিন্তু ভাই প্রাইসটা কম রাখা উচিত ছিল। বাট সিলিন্ডারের জাস্ট বোর্ডটা বড় হয়েছে, এই কারণে ইনিশিয়াল যে পাওয়ার রেসপন্সটা, তারপর পিজিএম এফআই হোন্ডার সেটা সেই টেকনোলজি দেওয়া আছে, পিজিএম এফআই টেকনোলজিটা ইনস্টল করা আছে, কারণ ওটা দিয়ে বাইকটা এফআই টেকনোলজি দ্বারা প্রচলিত হোন্ডার সকল বাইক। তো এই কারণে আমরা আগের যে 165 কার্বোরেটর ভার্সনটা চালাইছি, ঠিক আছে, বাট ওইটার থেকে তুলনামূলক যে আহামরি পাওয়ার, যে টপ এন্ডে যায় যে আহামরি আমি একটা পাওয়ার পাইতেছি তা না। হ্যাঁ, বাইকের ওইটার মধ্যে ভালো খারাপ সব বাইকেরই আছে, বাট ইনিশিয়াল পাওয়ার 0 to 100 খুব ভালো স্মুথলি ওঠে, ব্রেকিং কন্ট্রোলিং ভালো, সামনে যেহেতু ইউএসডি সাসপেনশন দিচ্ছে, এটাও সুন্দর ভালো। কিন্তু অ্যাটলিস্ট অয়েল কুল ইঞ্জিন দিতে পারতো, তাহলে মন দিয়ে বুঝাইতে পারতাম যে না, দাম ঠিক আছে। তাও ভাই 2,90,000 টাকা, আবার রেজিস্ট্রেশন খরচ আছে 16-17 হাজার টাকা। তো বাইকটা আমার অ্যাটলিস্ট কততে যায় পড়লো? তারপর বাইকের সাথে কোনো দিতেছে না বাম্পার, না দিতেছে না কোনো সারি গার্ড,
তো একটা কমিউনিটি সেগমেন্টের বাইক, এরকম না যে স্পোর্টস সেগমেন্ট বাইক। তো এটার সাথে কোম্পানি কোনো কিছুই প্রোভাইড করতেছে না, কিন্তু প্রাইস 2,90,000 টাকা, 1,000 টাকা হয়তো কম বেশ বর্তমান বাজার প্রেক্ষাপটে। তো আমার মতে ভাই এটারও তো দামটা মানে তুলনামূলক অনেক হাই রাখা হয়েছে। ঠিক আছে, বাইকটা আমার মধ্যে সর্বোচ্চ গেলে 2,20,000 হলে পারফেক্ট ছিল, 2,20,000 থেকে 2,00,000 টাকা, তাহলে একটা বেস্ট ডিল হইতো। কিন্তু 2,90,000 টাকা হিউজ হয়ে যায়। আমি যদি চিন্তা করি যে FZS ভার্সন 2 বাইকটার সাথে যদি কম্পেয়ার করি, বা সুজুকির সাথেই কম্পেয়ার করি, সুজুকিও দাম বেশি রাখতেছে, এটাও আপনারা জানেন। পুরা বিটলা, এই জন্য আপনারা নাম দিচ্ছেন বিটলবন কোম্পানি। এখন ওই যে আমি যে বাইকটা চালাইতেছি এটারও দাম ধরে রাখছে, সিঙ্গেল চ্যানেল ABS, ডুয়েল চ্যানেল ABS না, 1000 ml এর ইঞ্জিন ঢুকায়া, ইঞ্জিনটার একটু রিফাইন করে BS6 করে দাম দিয়ে দিছে কত, 3.5 লক্ষ টাকা। আমি বলি না যে ইয়ামাহার বাইক খারাপ, সুজুকির বাইক খারাপ, হোন্ডার বাইক খারাপ, কোনো বাইকই খারাপ না, কিন্তু ভাই তুলনামূলক দাম অনেক বেশি। ঠিক আছে, এই দাম বেশি হওয়ার কারণে আমরা মনে করেন যে আমাদের মন মতো, যারা আমরা সবারই, তো প্রতিটা ছেলেরই একটা বাইকের প্রতি স্বপ্ন থাকেই। ঠিক আছে, তো সাধ্যের বাইরে চলে যায়। ঠিক আছে, যে একটা বাইক কিনবে এতগুলো টাকা দিয়ে। এই যে আমি যে বাইকটা চালাইতেছি, এই বাইকটা 3.5 লক্ষ টাকা করে রাখছে। শুধু সুজুকি যে 250cc লঞ্চ হয়েছে, কি করছে, সম্পূর্ণ ফুল ফেয়ারিং আছে, জাস্ট ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে, জাস্ট চাকার সাইজগুলো চেঞ্জ হয়েছে, এই তো। কিন্তু দাম 4.5 লক্ষ টাকা, কিন্তু ওনারা দাম কমাবে না। কিন্তু আবার আমরা বাঙালিরা ঠিকই চালামো ভাই, এখন কি করবো, আমরা বাঙালিরা হচ্ছে শৌখিন। ঠিক আছে, তো অ্যাটলিস্ট এটাই বোঝা গেল যে মানে ইয়ামাহা আমাদের এসিআই লবণ কোম্পানি, আর সুজুকি হয়েছে বিটলবন কোম্পানি, আর হোন্ডার বাইক হয়েছে ভাই গোলমরিচ কোম্পানি। আর মালের দাম ধরলেই তো আগুন হোন্ডার। তারপর মাল নিয়ে তো মানে কি বলবো, মানে আপনি জাস্ট R15, আমি জাস্ট স্পোর্টস ক্যাটাগরির সাথে তুলনা করি, ছোট বাইকগুলোর সাথে কম্পেয়ার না করি, এটাই বেটার হয়। R15 যদি একটা আল্লাহ না করুক একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, আপনি 20-30 হাজার টাকার মধ্যে কমপ্লিট করে ফেললেন। একটা GSXR হইলে 50,000, আর হোন্ডা হইলে ভাই 1 লক্ষ টাকা নিয়ে টান দিব। এটা আমার ভাই কাজের এক্সপিরিয়েন্স থেকে বলা। ঠিক আছে, আর যারা বাইক স্পোর্টস বাইক ইউজ করেন তারা তো খুব ভালো করে জানেন। তো মূলত আমাদের সোজা বাংলা হিসাব, মানে আমরা যা দেখতেছি যে আমাদের এই লবণ কোম্পানি আর বিটলবণ কোম্পানি আর হোন্ডার এই গোলমরিচ কোম্পানি মানে আমাদের নিয়ে খেলতেছে। কিন্তু কি করার, আমরা তো নিরুপায়, আমরা বাধ্য হয়ে বাইক চালাইতে হইতেছে, আমাদের কিচ্ছু করার নাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা চাই যারা বাইকার আছি, যারা বাইক লাভার আছি, যারা বাইককে ভালোবাসি, যারা 2 চাকার বাহনকে ভালোবাসি, আমরা চাই যে দামটা কম হোক, নাগালের বাইরে আসুক। আমি যে বাইকটা চালাইতেছি এই বাইকটা 2.5 লক্ষ টাকা হলে আমার হিসাবে ঠিক হয়, আর যেটা লঞ্চ হয়েছে ওটা 3.5 লক্ষ টাকা হলে ঠিক আছে আমার হিসাবে। কিন্তু আমরা বাধ্য হয়ে এই বাইকটা এখনো 3.5 লক্ষ টাকা, আর 250টা হচ্ছে এখনো কত, 4.5 লক্ষ টাকা ওনারা দাম দিচ্ছে। আর ইয়ামাহার কথা কি বলবো, ওনারাও সেম কাহিনী করে রাখছে। আর হোন্ডার কথা কি বলবো, উনি তো পুরাই মানে সুপার গোলমরিচ, মানে সিস্টেমে খেলে। তো যাই হোক, বিষয়টা এই টপিকটাই ছিল। তো আমরা চাই যে সরকার এই বিষয়টা একটু নজর দেখ, আর এই কোম্পানিগুলা মানে একটু বাইকারদের প্রতি সহৃদয়বান হোক, লাভ্যাংশটা একটু ছাইরা দেখ। এত লাভ বাই করার দরকার নাই, আপনাদের একটু কমের মধ্যে বাইকগুলো দেন আমাদের, যাতে আমরা আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আপনারা 250cc যেটা লঞ্চ হয়েছে সুজুকির, ওটা 3.5 লাখ টাকা করে ফেলেন। ইয়ামাহার তো সামনে ইয়ামাহা কি খেলা দেখায় ভাই, ওটা তো আপনারা এখনো মানে ইয়ামাহা তো গেম মনে মনে একটা খেলা রাখছে 100%। অবশ্যই তো বাইকটা লঞ্চ হবে, আর হইলে তো মনে করেন যে ওটার ইমপ্রেশন ভিডিও আস্তে আস্তেই আপনাদের জানাবো। এরা মাস্টার প্ল্যানিং ভাই, মাস্টার মাইন্ডে খেলে এই 3টা কোম্পানি। সেটা আমি সুজুকি বলি, ইয়ামাহা বলি, আর হোন্ডা বলি। তো পাবলিক ঠিকই যে লবণ কোম্পানি, বিটলবণ কোম্পানি এইভাবেই দেয় না। আর আজকে আমি বলে দিলাম যে হোন্ডা হয়েছে গোলমরিচ কোম্পানি। তো যাই হোক, আমরা চাই বাইকের দাম কম হোক, এটাই আমাদের চাওয়া। তো ভিডিওটা ভাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাইক রিলেটেড কোনো তথ্য জানার থাকলে, বাইক ইঞ্জিন রিলেটেড কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করে জানাবেন যে রাফি ভাই যে আপনার কথায় এই প্রবলেম হয়েছে, বা এটা বুঝি নাই, বা সাউন্ড ক্লিয়ার না, বা ভিডিও ক্লিয়ার না, আমাকে কমেন্ট করবেন।
ঠিক আছে, আমি চেষ্টা করব নেক্সট টাইম ওই বিষয়টা নিয়ে কথা বলার বা সংশোধন করার, এটাই আপনাদের বলা। আর বিশেষ করে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ভাই অলওয়েজ মানে যেহেতু আমি একজন সার্ভিস ওনার, সার্ভিস সেন্টারের ওনার, আর হচ্ছে আপনার একজন বাইক টেকনিশিয়ান, বাইক ইঞ্জিনিয়ার, বাইক রিলেটেড নিয়েই কাজ করি, বাইক পার্ট সেক্টর নিয়ে কাজ করি। তো আমার কাছে বাইক রিলেটেড ভাই অথেন্টিক সব কথাবার্তাগুলো পাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আমার যে এমডি রাফি এক্সপার্ট চ্যানেলটা ভাই, এটা আমার না, এটা সম্পূর্ণ আপনাদের, কারণ আপনাদের ভালোবাসা নিয়ে আগে যেতে চাই, যাতে আপনাদের ভালো কিছু ইনফরমেশন দিতে চাই। ঠিক আছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন, কারণ সবগুলাই হচ্ছে ভাই যেসব ব্লগাররা যেসব কথাগুলো বলে নেই সেই কথাগুলাই আমার ভিডিওতে পাবেন। হয়তো আমি এতটা সাজায় গুছায় কথা বলতে পারি না, কারণ ভাই প্রফেশন তো আমার এটা না, এটা হচ্ছে জাস্ট আপনাদের মানে সুবিধার্থে মানে জানানো, অ্যাজ এ মেকানিক বলেন বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার বলেন, অ্যাজ এ বাইক টেকনিশিয়ান বলেন বা একজন সার্ভিস সেন্টার ওনার বলেন, তো সেই প্রেক্ষাপটে আপনাদের বিষয়গুলো জানানো। তো যাই হোক, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।